ভিতরে একটা আমিত্ব অহংকার আসতে পারে যে আমি শুধুমাত্র ধৈর্যশীল। এরকম পরীক্ষা দুনিয়ার কেউ দিতে পারে না। তিনি সাবিরিন বহু বচন লাগিয়ে বাবাকে জানিয়ে দিলেন, বাবা আমি নিজেকে অহংকার মুক্ত করে বলছি, আমার মতো বহু ইসমাইল দুনিয়ায় আছে, তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আমি তাদের ভেতরে একজন, আমার কোনো অহংকার নেই। এতটুকু মানুষ, মাত্র 14 বছর বয়স, নিজেকে অহংকার মুক্ত করার জন্য কি সাবধানে কথা বলছেন। আর আমরা অহংকার আছে না নেই? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এটা আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। হাই সাহেব চেয়ারে আছে, উনিও এখন গিয়ারে আছে। শওকত সাহেব এখন চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। মনে করছে চেয়ার থেকে আর নামা লাগবে না। অথচ আমরা যখনই চেয়ারে বসেছি, চেয়ার আমাদেরকে জানিয়েছে, হামজা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা। এই কথা বলছে না কেন? এরপরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এরপরে ফজরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। সুতরাং সারা রাত না, চেয়ারের মেয়াদ মাত্র 1.5 ঘন্টা। পৃথিবীর কোনো চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার। অসিয়া কুরসিয়ুহ সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিককে, ওইটার কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত দামি চেয়ার হোক, যত বড় চেয়ার হোক, চেয়ারে যারা বসবে এ কথা মনে করে যেন বসে যে আমার নামা লাগবে। চেয়ার মানে যে চেয়ার, এই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে না, এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার, ও চেয়ার কি নামবে? ওরা নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম, যে যখন চেয়ার পেয়েছে সেই তখন পাল্টিয়ে গেছে। চেয়ারের গরমে কে বলতে যে কি বলে নিজেও টের পাচ্ছে না। এই যে মাহফুজ আলমের দিকে তাকান, চেয়ারে থাকার আগে আপনি দেখেছেন সে চেয়ারে থাকার আগে মানুষের কাছে টাকা ভিক্ষা করে পর্যন্ত খাবার খেয়েছে, মানুষের মেসে থেকে খাবার খেয়েছে, নিজের টাকা ছিল না বাবার। অথচ সে চেয়ারে পেয়ে এমন গিয়ারে আছে। শুধুমাত্র গিয়ারেই নেই, কোথায় সে 71, কোথায় 47, কোথায় 52, ওগুলো টানতেছে। কেন তুমি 24 আনতে পারো না? এক কথা বলেন না কেন? আপনি 71 সাল তুলে আনতেছেন আমার সামনে, আমি 71-এর কি বুঝি? আমার এখন 33 বছর, 92 সালে আমার জন্ম। 71-এ তো আমার বাবা কেবল মায়ের পেটে এসেছিল। আপনি কেন 71 টান দেন? 71-71-এর চেতনা নিয়ে টান দিয়ে দিয়ে তো হাসিনা বলেছে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামী লীগে ছিল না, এটাকে আমি বানিয়েছি ইতিহাস। 11টি সেক্টর কমান্ডারের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 68 জন বীরোত্তমের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 30 লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়? এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন। আপনি জবাব দেন। আপনি যে চেতনা বিক্রি করলেন এই 15.5 বছর, একটাও তো পেলাম না। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারে দিয়েছে অকর্মা মুজাম্মেল, আকর্মা না অকর্মা মুজাম্মেল, সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এ পাগলে এমন তালিকা করেছে, যাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি। আরে ভাই, আপনি যদি জামাতের 1000 দিতেন তাও এ দেশের মানুষ বলতে এটা ঠিক আছে। জামাতের মাত্র দিয়েছে 37 জন, তাও 13 জন মরে গেছে। অকর্মা মুজাম্মেলকে শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে, কোনো কাজ ছিল না। কোন কারণে ওরা বসিয়েছিল আল্লাহ জানে, আর যে পালিয়েছে ও জানে। আমার কথা শোনেন, বাস্তবতা কিন্তু এই চাই, চেয়ারে থাকলে আপনি গিয়ারে থাকতে পারেন না। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, ইসমাইল নবী এইটার ইঙ্গিত দিয়েছিলেন সাবিরিন বলে। হে বাবা,
আমি অহংকার মুক্ত থাকতে চাই। কারণ কোন মানুষের ভেতরে যদি যাররা পরিমাণ অহংকার তৈরি হয়, জান্নাত তার জন্য হারাম। কি সচেতন ছিলেন তারা অহংকারের ব্যাপারে। এত বড় কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, তারপরেও তিনি নিজেকে বাঁচিয়েছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এতটুকু বললেও হয়েছে তো। এর আগে তিনি জুড়ে দিয়েছেন সাতাজিদনি, সিন লাগিয়ে দিলেন কেন? সিন, সাফা, কদ, লাম এরকম 13টা অক্ষর আছে। এই 13টা শব্দ যদি কোনো সেন্টেন্সের আগে আসে, অর্থ হয় খুব তাড়াতাড়ি। সাতাজিদনি দিয়ে জানিয়ে দিলেন, বাবা দেরি হবে না, খুব শীঘ্রই আপনি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের ভেতরে একজন পাবেন। আমি অহংকার করি না আল্লাহর বিধান মানতে পেরে। হযরত ইসমাইল খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন তুমি যে গোলামিন হালিম বললে, আসলে আমি হালিম পেয়েছি। এটা মামা, এটা চাচা হালিম না, কি এটা আসলে হালিম। আমি যা বলেছিলাম এই 86 বছর তুমি তাই দিয়েছো আমারে হালিম হিসাবে। আমারে সন্তান পেয়ে আমি এত খুশি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পয়েন্ট দিয়ে, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না, সে যত বড় পীর হোক, অলি হোক আর নবী হোক। এটা দেওয়ার মালিক শুধুমাত্র কে? এই বিশ্বাস যাদের নেই, বিভিন্ন জায়গায় বিশ্বাস ঢুকে গেছে। আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন, আর শিরিক করলে আপনি মুশরিক, আর মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আরো জোরে বলেন। এরকম শিরিকের রাজবাড়ী জেলায় নেই। যদি কেউ করেন থেমে যান, এক্ষুনি থেমে যান। অনেক মুসলমানদের ভেতরে এখন রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে। সেদিন নল ডাকিয়েছিলাম মান্দা, যে বাড়িতে বসেছিলাম, ওই বাড়িওয়ালা 2টা ছেলে, আর একটা ছেলে পেটে আছে 6 মাস বয়স। আল্ট্রাসাউন্ড করার পরে নাকি বউ ডাক্তার রিপোর্ট দিয়েছে যে এটাও ছেলে হবে। 1 বোতল পানি নিয়ে আমারে বজো বজো, এমন পানি পড়বেন যেন মেয়ে হয়ে যায়। কি করে হবে? আরে না, আপনি এমন ভাবে পানি পড়বেন, আমি ছেলে আর চাই না, 2টা আছে, এবার আমি মেয়ে চাই। কি বিশ্বাস দেখেছে? আমার মতো এতটুকু হুজুরের উপর যদি এই বিশ্বাস ওর হয়, এত বড় হুজুর পেলিতে পাগল হয়ে যাবে। আরে রাজবাড়ি গলন্দ এলাকায় তো পাগল আরো বেশি। যেখানে সেখানে সেজদা দেয়। আপনি গলন্দ মোড় থেকে দলের দিয়ে ঘাট পর্যন্ত যান, কত পাগলের মেলা দেখতে পাবেন। হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা। কি সবুজ সবুজ পাগড়ি মাথায় দিয়ে পাগলের মতো আন্দাজে। আরে পাশের জেলায় তো আল্লাহর ওলি কয়েকটা ঘুমিয়ে আছে। কি ঘুমিয়ে নে? হাটরশি, চন্দ্রপুরী, আরো করপুরী আছে। বাস্তব কথা শোনেন, আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ এটা পারতে। আরো জোরে বলেন তো, জমিন বানিয়েছে কে? এই জমিনে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো আইন বিধান সিদ্ধান্ত কেউ যদি কায়েম করতে চায়, সে আল্লাহর সাথে শিরিক করেছে। আর শিরিক ধরলে সে মুশরিক। বলেন, মুশরিকের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নেই, ইমানদারদের জন্য দোয়া করা। তাহলে বলেন, এইরকম মুশরিক দেশে নেই? আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা, ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান। আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার কোরআন শরীফ, বুখারী শরীফে হবে না, বাকারি শরীফ লাগবে। এত বাংলা বলার পরও বলে হুজুর আমি বুঝি না। শিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন? আপনি বানানো জমিন আল্লাহর, আপনার বাবা বানিয়েছে জমিন। একটা চাউল বানাতে পারেন? তামাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে? বানিয়েছে যিনি, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তিনি। আলা আলাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের পুরা বিরুদ্ধে চলে আসে দেশে বহু মানুষ। সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি, যারা আল্লাহর আইনের বাইরে আছেন, মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, দল করেন, যাই করেন, আপনি কিন্তু শিরিক করছেন।
আপনি যদি আমার বাবাও হন, আপনার মতো বাবার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই, কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কানো ওলি ওরবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়, তারপর আপনি করবেন না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, হামজার খবর আছে? বলেন বলেন। সুতরাং আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই হয়ে যাবে, পুরাটা মিথ্যা কথা হবে। এই জন্য যে জিনিস আপনার না, ওইটা যারা দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন, ওটা ফেরত দেওয়া লাগবে। এলাকায় কারা এই চরিত্রের আছেন, তারা কালকেই লোকের জিনিস ফেরত দেবেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। একজু কাঁটটা মারি খেয়েছো দুই নাম্বারে বললেন এটা আরো কঠিন, সে যেন নিজের জায়গা জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এখানে যার যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। মানুষের তাই খাবলা মারবেন না, হামলা দেবেন না। কিয়ামতের দিনে আকৃতি জীবনেও থাকবে না, কুকুর হয়ে উঠবে। আমার ভাইরা, আমি আর নিচে নামলাম না। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর নবী যদি আপনার পক্ষে কিছু বলে, তা আপনার কিন্তু যোগ্যতা থাকা লাগবে। এমনকি শুধু প্র্যাকটিক্যাল লাইফের ওপরে না, রাদিয়াল্লাহু কাওলা, আপনি যে কথাবার্তারা বলেন ওই কথার উপরও রাজি থাকা লাগবে। কার? আরো জোরে বলেন। এটা নিয়ে এমন জীবন তৈরি করা দরকার যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতে হয়তো কারো পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আজকের ময়দানে আমরা এসেছি এমন কিছু কথা বলতে চাই, শুনতে চাই, মানতে চাই যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। বলেন আমি। যারা আজকের এই ময়দান তৈরি করেছে, যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা সাজাননি, এই বালিয়াকান্দি নাম শুনে বোঝা যাচ্ছে এলাকায় অমুসলিমরা আছে, আছে না? সুতরাং অন্য ধর্মের যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি, আসেন, কোরআনের কাছে আসেন। এটা শুধু আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখি 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফ কি শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন? সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে। মন না থাকলে হামজা না, হামজার বাপ এসে ওয়াজ করলে আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে, এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন। সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, না তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে বলেন বলেন, দরবা মানে সফর করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া। 33টা অর্থ আছে এই শব্দটা। এখন আপনি যদি শুধুমাত্র দরবা মানে মারা জানেন, আপনি মারা অর্থ লিখে দিলেন, ওখানে হবে দৃষ্টান্ত দেওয়া, আকাশ পাতাল হয়ে যাবে অর্থ। কথা বলেন না কেন? এমনকি শব্দটা উচ্চারণ করার সময়ও যদি আপনার সঠিক উচ্চারণ না হয়, তাহলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। কিন্তু এখন যদি আপনি নুন সাদ র নাসরকে নাসারা বলেন, নুন সিন র, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। কোথায় নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি? শুধু অক্ষর পাল্টিয়ে গেলে যদি এত পরিবর্তন হয়, তাহলে কোন শব্দের অর্থ যদি আপনি পাল্টিয়ে ফেলেন কি হতে পারে আপনার বলেন? অথচ এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের কত কত বার পড়তে পারে আপনি বলেন? এখানে আব্দুল হাই সাহেব সহ যত আলেম আছে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি একজন আলেমও হাত তুলে বলতে পারবে না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে না। আমি পড়েছিলাম পড়াটা, কিন্তু আমার মনে নেই, আমার আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। আপনি বলেন সে ছোটবেলা থেকে এর সাথে আমি লেগে আছি, তারপরও এখন পড়াটা আমি 33 বছর পর্যন্ত আয়ত্ত করতে পারি নাই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল, কি বোঝা বুঝেছিল, কি লিখা লিখেছিল, পড়া কোরআন শরীফ তার আয়ত্তে আছে, তাফসির যেহেতু লিখেছে, কিন্তু লোকটার মন ছিল না, এজন্য হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে জানাজাও দেয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কথা বলেন না কেন? আজকের এই ময়দানে যদি আপনার মন না থাকেন, আপনি যে ধর্মের লোকই হন, মানুষ তো আপনি, মন যদি আপনার না থাকে, একদিনের ওয়াজে তাফসিরে না, কিয়ামত পর্যন্ত গ্রামে যদি তাফসির হয়েও যায় আপনার কিছুই হবে না, ওই গিরিশচন্দ্র সেনের মতো। এজন্য মন আগে তৈরি করেন। হ্যাঁ, কোরআনের সেই ক্ষমতা আছে, আপনাকে হেদায়েত দিতে পারে, পারে না? বলেন বলেন। আল্লাহর কোরআন যে আপনাকে হেদায়েত দিতে পারে সে ক্ষমতা আছে, কোথায় পাবেন আপনি? যালিকা কিতাবুল লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া, এখানে বোঝাতে চেয়েছে এই আলিফ লাম দিয়ে পৃথিবীতে একটাই মাত্র কিতাব যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই, এবং হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনকে আল্লাহ দিয়েছে। কোরআন পারে আপনাকে হেদায়েত দিতে, কিন্তু দেবে না। এই যে সূর্যটার কাজ হচ্ছে আলো দেওয়া, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না? পায় না। অন্ধ আলো পাবে। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? আরো জোরে বলেন। পৃথিবীতে একটা খাবার আছে যে খাবারকে তরল, তারপরও সেটাকে ড্রিঙ্ক বলা হয় না। মিল্ক ইজ অ্যান আইডিয়াল, ড্রিঙ্ক বলে না আইডিয়াল ফুড। আইডিয়াল ফুড ড্রিঙ্ক বললে অর্থ মেলাতে পারবেন না, যদিও এটা তরল। যতক্ষণ পর্যন্ত দুধ ঘি না হবে, মাখন না হবে, যতক্ষণ ওটা জমাট না বাঁধবে, দই না হবে, ততক্ষণ ধরে তরল থাকলে তো ড্রিঙ্ক বলা যায়। তো বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে, এই একমাত্র দুধকে তারা জানিয়েছে এটা হচ্ছে আদর্শ খাবার, আদর্শ পানি না। ওনারা ব্যাখ্যা দিয়েছেন কেন জানেন? তাম পৃথিবীতে যত খাবার আছে, আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, তো পিপাসা মিটবে না। একমাত্র যদি আপনি পানি পান করেন পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধার জন্য খাবার মাস্ট বি লাগবে। পানির কাজ পানি করবে, খাবারের কাজ খাবার। তো একটাই মাত্র খাবার দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এখন দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে বলেন। একে সবার জন্য ভালো না। আমাশার রোগী যে ওর জন্য ভালো, ওরে আপনি দুধ দেবেন, ও সারাদিন টয়লেটে বসে থাকবে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফও ভালো, এখানে সবার জন্য ভালো না। আপনার মন যদি না থাকে আপনার জন্য ভালো হবে না।
কোরআন সবাইকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। সূর্য যেমন সবাইকে আলো দিতে পারে, সে ক্ষমতা সূর্যের আছে। কিন্তু যার চোখ খারাপ, এ দোষ সূর্যের না, এ দোষ তার চোখের। কথা বলেন ঠিক কিনা? পেট ভালো না যার, তার যেমন দুধে কাজ হয় না। আজকের মাহফিল যেহেতু মানুষের জন্য, সব মানুষের কাজ হবে না, কাজ হবে শুধুমাত্র মনওয়ালা মানুষের। এই জন্য আজকে এখনই মন তৈরি করে যে আজকে যা বলবে এখন থেকে এটা আমার জন্যে। আপনি অন্যদিকে টেনে নিয়ে যাবেন না, বলবেন আমার জন্যে। আমরা সেই নিয়ত নিয়ে এই কথা বলতে চাই, ইনশা। আরো জোরে বলেন ইনশা। সূরা আলে ইমরানের 104 এবং 105 দুইটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই দুইটা আয়াত সম্পর্কে যত কথা আছে, আমার তো মনে হয় যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমাকে দেয়, কিয়ামত এসে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা আয়াতের ভেতর থেকে আমি নিজে নিজে বের করেছি, কোরআন থেকে, তাফসির থেকে, একেবারে অথেন্টিক ভাবে আপনাকে আমি জানাচ্ছি। মন দিয়ে কান খাড়া করে শুনবেন। আগে জবান ছেড়ে দিয়ে কোরআনের আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খুব ভালো করে শুনবেন। এখন 10 মিনিট শোনেন, এই 10 মিনিটই কাজ হবে। কোন সূরা জানো? আলে ইমরান। বলেন বলেন। এই এখানে নড়াচড়া করা যাবে না। 104 নম্বর আয়াত, 200টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়লাম। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, নরমালে বলতে পারতেন, গ্যারান্টি দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। এই যারা আজ বলেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমার বউ পর্দায় থাকে, ওসব দলদারির ভেতরে আমি নেই, ও ঝামেলায় আমি যাব কেন? আমি কি নামাজ পড়ি না? আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। এই জন্য আল্লাহ উম্মতের আগে আলিফ লাম দেয়নি, উম্মাতুন মানে একটা দল, আর আলিফ লাম দিলে দলটি হয়তো। যেহেতু উম্মাতুন দিয়েছেন, একটা দল থাকতেই হবে বাংলাদেশে। আমরা যারা নবীর উম্মত দাবি করি, তাদের ভেতরে কি করবে তারা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে। এখন ভালো কাজ, কল্যাণের কাজ কোনটা? তাম দুনিয়ায় যত ভালো কাজ আছে এটা বলবে আমির হামজা না আল্লাহ? বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে যে এইটা ভালো কাজ, আমি যদি কোরআন থেকে বের করতে পারি, আপনি মানবেন তো? কারা কারা মানবেন হাত তোলেন তো। আন্দাজ হাত তুলবেন না, এখানে ঝামেলা আছে। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন, ওই যে এক লোক হাত না তুলে বসে আছে, আমি জানিও মানবে না। তোলেন, হ্যাঁ তোলেন। সবুজ জামা তোলেন। আমার শওকত ভাই তুলেছি, হাত তুলে আবার নামিয়ে ফেলিস। ঠিক আছে, অসুবিধা, আলহামদুলিল্লাহ। এবার ভালো করে শোনেন ভাই, আমি তো বানিয়ে বলবো, আলেমরা আছে না, এখানে সমস্যা কি? এবার আমি বললাম না ক্লাসের মেন টাইম চলছে, এটা একেবারে নড়াচড়া না, নিজের দিকেও তাকাবেন। রাজবাড়িবাসী একটু খেয়াল করেন, ভালো কাজ কোনটা, যেদিকে মানুষকে ডাকার কথা নির্দেশ দিলেন, ইয়াদউনা ইলাল খায়র। এখানে খায়রের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কাজটা। কোরআন শরীফের ভেতরে আমি ভালো কাজ পেয়েছি 500। কয়টা? বলেন বলেন। 500 ভালো কাজের ভেতরে একটা ভালো কাজের জন্য আল্লাহ নির্দেশ দিলেন
এটার ব্যাখ্যা আপনি সূরা সাফের 10 নম্বর 11 নম্বর আয়াতটা একটু খোলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার দিকে তোমাদের ইঙ্গিত দেব, দালালাত করব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। কি সেই ব্যবসা? মূলধন হিসাবে কয়েকটা জিনিস আমি ঘোষণা দিলাম। ব্যবসা করতে যেমন মূলধন লাগে, নাই তো ব্যবসা করা যায় না। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ব্যবসা করা লাগে। এই ব্যবসার মূলধন 3টা। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, রসুলের ওপরও বিশ্বাস করো। আর এই 2টা দাবিকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে তার বিধান বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও। এইটাই ভালো কাজ। আল্লাহ এবার দিয়েছেন যালিকুম খায়রুল লাকুম। এবার আর খয়রের আগে আলিফ লাম নেই। ভালো কাজে একটা, এই যে উম্মাতুন মানে যেমন একটা দল, এই খয়রুন মানে একটা ভালো কাজ। এইটাই ভালো কাজ। তাহলে ভালো কাজ কোনটা আপনি বুঝেছেন। জান আর মাল যতদিন আপনার সাথে আছে, এটা সর্বাত্মকভাবে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনি একেবারে প্রচেষ্টা চালিয়ে যাবেন। কোন দিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত আপনার কাছে ইয়াকিন না আসে, মানে মরণ না আসে। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত এই টার্গেটটা আপনি চালাবেন যে আল্লাহর এই জমিনে আমি আল্লাহর সিদ্ধান্ত বিধান কায়েম করবই। এইটা ভালো কাজ, আমি বানালাম এটা। বলেন বলেন, এই ভালো কাজের কথা ব্যাখ্যা করতে গেলে আপনার কাছে আমি খারাপ হয়ে যাই। আমার মনে হয় নবীজি যদি এখন এই ভালো কাজের ব্যাখ্যা দিত, এ রাজবাড়িতে বহু শয়তান এমন আছে নবীকেও গালি দিত। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কি বানিয়ে ব্যাখ্যা বলবো আপনার সামনে? 1500 বছর আগে এইভাবেই ব্যাখ্যা করা ছিল নবীর পক্ষ থেকে। যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা তাফসীর কারক, তারা এইভাবেই লিখেছেন যে যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আপনি না বুঝলে কি হবে? সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বুঝেছিল কি? হযরত মুআয আর মুহাফিজের দিকে তাকান। তারা মাত্র 11 বছর আর 13 বছরের ছেলে। তারা এটা যে ভালো কাজ, আল্লাহর জমিনে জিহাদ করা, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা যে ভালো কাজ, বয়স হয়নি, মাপে যায় না, তারপরও তারা চেষ্টা চালিয়েছে। আর আমাদের বয়স হয়ে গেছে, মাপ হয়ে গেছে, পরিবেশ তৈরি হচ্ছে, এরপরও বলছে না, ঝামেলায় আমি নেই। ঝামেলা মনে করেন আপনি? এইটাই ভালো কাজ। এই ভালো কাজে জাতি যতদিন না বুঝবে, ততদিন কপালে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। কারণ আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, তারা ন্যায় বিচার করে। যেহেতু 54 বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই। দেখেছেন? আরো জোরে বলেন না। কোরআনের বিচার যদি দেখতে পেতেন, আমি একটা হাদিস পড়ছিলাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু, না, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে। ইজহার মানে, অনেকেই বলে যে ইজহার মানে স্পষ্ট করা। কে বলেছে আপনাকে? আধুনিক ব্যাখ্যায় এজাহার মানে বিজয় করা, এজাহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম করা। 33টা অর্থ বের হয় এই শব্দ থেকে। আমরা যদি কোরআন পড়ি আর কোরআনকে যদি এজাহার করার জন্য, বিজয় করার জন্য যে সেখানে আসি ওখান থেকে চেষ্টা চালাই,
তাহলে কি হবে? পরবর্তী শব্দে আল্লাহর নবী বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে যদি ছেড়ে দেয় আর হারামকে হারাম জেনে যদি ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। ও ভাইরা, যতদিন কোরআনের বিধান কায়েম দাঁড়ে এই দেশে না হবে ততদিন হারামকে হারাম জানার পরও আপনি ছাড়তে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? মাদ্রাসার যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল জিজ্ঞাসা করেন তো, হারাম কাজ জানার পরও করা লাগছে।